বাবা, আমার না ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও না বাবা। এই অর্থ সম্পদের লোভে আমি সব কিছু মনুষ্যত্ব বোধ হারাই ফেলাইছি। শোন বাবা, তোরে মানুষ করতে গিয়ে আমি অনেক কষ্ট করছি, অনেক ত্যাগ স্বীকার করছি। আজকে সেই তুই আমার পরে যেতে তোর শরম লাগে। বাবা, হ্যাঁ, আমি গরিব না, অথচ আমি কে থেকে আমার কাজ করে তোর লেখাপড়া করাইছি। তুই চাকরির কথা বললে তুই শহর আইয়া আমার গরিব বাপরে বুঝলে গেছিস। কাকা আসেন, ভেতরে আসেন, আস্তে আস্তে। এই তো কাকার মনে হয় আজকে অনেক কষ্ট হয়ে গেছে, তাই না? বাবা, আচ্ছা দাঁড়ান, এই নিন, এখানে কিছু টাকা আছে। আপাতত আমার কাছে তো ভাঙতি নেই, যা আছে তাই দিলাম। এটা দিয়ে আপনি কিছু খেয়ে নিন। মা একটা কথা কই। বলেন। মা, আমার টাকা পয়সা লাগবে না, আমাকে একটা বাদ দিবা। আজকে 2 দিন ধরে কিছু খাই না, রাস্তা রাস্তা গেলে ঘুরতে আসে, কেউ কামেও নেয় না, বয়স হয়েছে তো এলে কেউ কাজে নেয় না। জানো মা, আমার একটা পোলা আছে, অনেক বড় লেখাপড়া করাইছি, চাকরি করার কথা বললা আমার গ্রামে খাইয়ে পড়ছে। আজকে অনেক দিন হয়েছে আমার পোলায় কোনো খোঁজ খবর লয় না। তাই আমি আমার ছেলের খোঁজ আমি শহরে আইছি, কিন্তু আমার ছেলেরা পাইতেছি না। মা, ভিক্ষা কইরা কুলিগিরি কইরা খাইতেছি, কিন্তু 2 দিন ধরে কোনো কাজই নাই, কেউ ভিক্ষাও দেয় না। আমার একটা বাদ দাম, খিদে লাগছে অনেক। আচ্ছা আচ্ছা কাকা, আপনি কান্না করেন না। আসলে কাকা, আমি তো আজকে বাসায় ফিরলাম, আমি তো রান্না বান্না কিছু জানি না। আচ্ছা দেখি, আমার স্বামী হয়তো বা কিছু রেখে গেছে। আপনি একটা কাজ করেন, আপনি এখানে বসেন, আমি আনছি খাবারটা। আচ্ছা ভালো। কাকা, আসলে ঘরে তো খাবারে তেমন কিছু পেলাম না, করলা ভাজি আর ভাত আছে, তাতে কি আপনার হবে? দাও মা, এই যে, এটাই চলবো। আমার অনেক খিদে লাগছে মা, জানো 2 দিন ধরে কিছু খাই না। খান, আপনি পেট ভরে খান। আল্লাহ তোমার ভালো করুক মা, তুমি অনেক ভালো। আচ্ছা কাকা, এই পানির গ্লাসটা না এখানে থাক, আপনি বসেন, আমি একটু ফ্রেশ হয়ে আসি। আচ্ছা মা। ম্যাডামটা খুব ভালো। আপনি কে কাকা? কাকা আপনার বাবা আপনি? কি ব্যাপার, এই লোকটাকে ও বাবা বলে ডাকছে? তার মানে কি এটা ওর বাবা? ছি 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 ছি। বাবা তুই? তুমি আমার বাসার ঠিকানা কোথায় পাইছো? কাকা আপনার কি আর কিছু লাগবে? এই ছোট লোকের বাচ্চা, তুই এখানে কি করিস? বাইরে আ। আরে খাওয়ান দিছি কে? আরে উনি গরিব মানুষ, আমি ওনাকে খাবার দিচ্ছি, তুমি ওনার সাথে এমন ব্যবহার করছো কেন? উনি গরিব মানুষ, তোমার ওর জন্য এত মায়া কেন? আরে উনি আমার এই ব্যাগটা এনেছে, আমি টাকা দিছিলাম, টাকা নেয় নাই, কিন্তু বললো যে ওনার নাকি খুব ক্ষুধা লাগছে, এই কারণে খাবারটা দিছি। তুমি ওনার সাথে এরকম আচ্ছা করছো একটা কেন? জিনিস বুঝলাম না, উনি ব্যাগ আনছে, ওনাকে টাকা দিয়ে দেবা, উনি বাহির থেকে খাবার কিনে খাবে, ওনাকে বাসায় এনে খাবার দিতে হবে কেন? আরে তুমি ওনার সাথে এমন করছো কেন? জানো, উনি খুব অসহায় মানুষ, ওনার একটা ছেলে ছিল তোমারই বয়সের, ঢাকায় আসছে নাকি চাকরির কথা বলে, তারপর থেকে ওনার কোনো খোঁজ খবর নেয় না। উনি খুব কষ্ট আছে, সেই ছেলেকে খোঁজার জন্য উনি ঢাকায় আসছে। এখন মানুষের দায়ে দায়ে ঘুরে, কি করবে বলো? আমার কাছে ওটা খাইতে চাইছে, তাই আমি ওনার খাবার দিছি। তুমি ওনার সাথে এমন ব্যবহার কেন করতেছো? আচ্ছা ওনার ছেলে থাক আর যেই থাক, সেটা দেখার আমার বিষয় না, ঠিক আছে? ওনাকে খাওয়ান দিচ্ছ, এই ফকিনির বাচ্চা রাখ, খাওয়া হয়েছে, এখন যা, টাকা দিয়ে দাও, বের করো। আরে তুমি ওনার সাথে এরকম করছো কেন? উনি তো তোমার বাবার বয়সী, তাই না? আচ্ছা বাবার বয়সী, বাবা তো আর না, আমার বাবার প্রয়োজন নাই, আমার বাবা অনেক আগে মারা গেছে। তো তুমি প্রতারক চক্রের নাম শোনো না? হাজারো বাসা বাড়িতে ডুইকা হাতে সবকিছু নিয়ে যায়, টাকা পয়সা। এমনও তো হতে পারতো যে তোমাকে অজ্ঞান করে টাকা পয়সা সবকিছু হাতিয়ে নিয়ে যেতে। তুমি না পাগল হয়ে গেছো, তুমি সব মানুষরা এক কেন বানাইতেছো? আমি পাগল হয়েছি? পাগল হয়েছো তুমি? তুমি এই ফকিনির বাচ্চা বের করো, বের হও, যা ফকিনির বাচ্চা। এবার পানি দিছি যে খাইতে।
বেরো। তুমি এই সামান্য ফকিন্নির বাচ্চার জন্য আমার গায়ে হাত তুললা? এই চুপ, একদম কোনো কথা বলবো না। ফকিনীর বাচ্চা উনি না, ফকিনীর বাচ্চা হচ্ছে তুমি। কারণ উনি যদি ফকিন্নি হয় তাহলে তুমি তার বাচ্চা, বুঝতে পারছো? তুমি কি ভাবছো আমি কিছু শুনি নাই, আমি কিছু জানি না? হ্যাঁ, আমি সেই আড়াল থেকে দাঁড়ায় সবকিছু শুনছি। এই তোমার কি একটু লজ্জা করলো না? হ্যাঁ, তুমি তোমার বাবার পরিচয় দিতে চাও না? তো ভাবতেও ঘৃণা করতেছে আমি তোমার মতো একটা মানুষের ভালোবাসা বিয়ে করছিলাম, আমার বাবার বাড়িতে তোমার থাকতে দিছিলাম। এই তুমি এমন কিভাবে করতে পারলে? হ্যাঁ, নিজের বাবারে তুমি পরিচয় দিতে চাও না? যে বাবা তোমার এত কষ্ট করে মানুষ করছে, এত কষ্ট করে লেখাপড়া শিখাইছে, নিজের পায়ে দাঁড়ানো শিখাইছে, তুমি আজকে সেই বাবার পরিচয় দিচ্ছ না? ছি 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 ছি। শোনো, আমি না তোমার মতো মানুষের সাথে থাকতে চাই না। কারণ যে নিজের বাবারে পরিচয় দিতে পারে না সে না মানুষই হতে পারে না কখনো। আজকে তোমার বাবা গরিব বলে তুমি তার পরিচয় দিচ্ছ না, এমনও তো হতে পারে আমার বাবা কখনো না কখনো গরিব হতে পারে, আমিও রাস্তায় যেয়ে দাঁড়াতে পারি। তখন তুমি তুমি কি করবা? তখন তোমার বাবার মতো কি আমারও লাথি মারবা? উনি আমার কিসের বাবা? ওনার টাকা পয়সা নাই, কোনো অর্থ সম্পদ নেই, উনি আমার বাবা হইতে পারবে না। এমনও তো হইতে পারে আজকে তোমার বাবার টাকা পয়সা নেই বলে তুমি তার পরিচয় দিচ্ছ না, কালকে তো আমার বাবার টাকা পয়সা না থাকতে পারে, আমিও রাস্তায় যেয়ে দাঁড়াতে পারি। তখন তুমি তুমি আমার এইভাবে লাথি মারবা? সেই দিনটা না আমি কখনো দেখতে চাই না। তুমি একটা কাজ করো, তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও, ডিভোর্স পেপার আমি তোমাকে পাঠিয়ে দিব, যাও এক্ষুনি বের হও। কি বলতেছ তুমি এগুলো? তুমি না আমার ভালোবাসতা, আমার না ভালোবাসে বিয়ে করছো? হ্যাঁ, বাসতাম, আমি তোমার ভালোবাসতাম। আর সেটা আমার সবচেয়ে বড় ভুল হয়েছে যে আমি তোমাকে ভালোবাসা বিয়ে করছি। আমি না একটা মানুষকে ভালোবাসতে চাইছিলাম, কিন্তু তুমি তুমি তো একটা অমানুষ, যে নিজের বাবার পরিচয় দিতে পারে না সে কখনো মানুষ হইতে পারে না। তুমি একটা কাজ করো তো, যাও বের হও। আমি বললাম তো আমি তোমার ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো, যাও। প্লিজ, আমার না ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা আমার কাছে চাইতেছো কেন? তুমি তুমি কি দোষ আমার সাথে করছো? আমার সাথে করো নাই, তুমি যার সাথে ভুল করছো তার কাছে ক্ষমা চাও। বাবা, আমার না ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও না বাবা। এই অর্থ সম্পদের লোভে আমি সব কিছু মনুষ্যত্ব বোধ হারাই ফেলাইছি। শোন বাবা, তোরে মানুষ করতে গিয়ে আমি অনেক কষ্ট করছি, অনেক ত্যাগ স্বীকার করছি। আজকে সেই তুই আমার পরিচয় দিতে শরম লাগে। বাবা, হ্যাঁ, আমি গরিব না, অথচ আমি কে থেকে আমার কাজ করে তোর লেখাপড়া করাইছি। তুই চাকরির কথা বললে তুই শহর আইয়া আমার গরিব বাপরে বুঝলে গেছিস, তারপরে দেখা হইলো আমার অস্বীকার করতেছ। ঠিক আছে বৌমা, তোমরা থাকো, আমি চইলা যাই শহর, আমি চইলা যাই। বাবা, বসো তুমি। বাবা, আপনি কোথাও যাবেন না। আপনি যদি ওকে ক্ষমা না করেন তাহলে ও বের হবে এই বাসা থেকে। আর আপনি আপনার যে কদিন মন চায় আপনি আমার এখানে থাকবেন, দরকার হলে সারা জীবন থাকবেন, আমি আপনাকে পালবো। বাবা, তুমি আমাদের সাথেই থাকবো, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন তুমি থাকবে। যত কষ্ট হোক না কেন আমি তোমাকে কষ্ট করে আমি খাওয়াবো। সত্যি কইতেছিস বাবা? সত্যি কইতেছি বাবা। শোন বাবা, আমাকে মাফ করে দিও। প্রত্যেকটা বাবা আমার স্বপ্ন থাকে আমার ছেলে মেয়ে বুড়ো হইলে আমাকে দেখবে, আমাকে পালবে। কিন্তু ওদের মতো অনেক ছেলেরা আছে বাবা মা বুড়ো হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে তাদেরকে রাস্তা নামায় দেয়, তাদেরকে আর দেখে না। যাক, যেহেতু তুই ভুলটা বুঝতে পারছস, আমি তোর ক্ষমা করতেছি বৌমা, ক্ষমা করে দাও। বাবা, তুমি যদি মন থেকে ক্ষমা না করো আমাকে, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে না। বলো তুমি মন থেকে আমাকে ক্ষমা করে দিছো? যা বাবা, আমি তোর ক্ষমা করে দিছি। বাবা ঠিক আছে, উঠুন, ঠিক আছে। আর ভিতরে চলুন, আমি আপনার জন্য রান্না করি, রান্না করে আপনারা খাবার দিচ্ছি। চলো বাবা, ভিতরে চলো। আচ্ছা চল। ওগুলো রাখো, ওই জায়গায় রাখো।